নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি শীষ পালং ঘন্ট। এখন শীতের শেষ, এখনই বাজারে পাওয়া যায় শীষ পালং। যে শীষ পালং আমরা বাঙালিরা অনেক রকমভাবে রান্না করে থাকি। আজকে আমি রান্না করেছি খুবই সিম্পলভাবে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। আজকে আমি রান্না করার জন্য এক আটি শীষ পালং নিয়েছি। দেখুন ডাঁটাগুলো কত মোটা মোটা। আর নিয়েছি সাথে একটা বেগুন। বেগুনটা পুরোটা দেবো না, অর্ধেকটা দেবো, আর একটা আলু। এই দিয়েই আজকে আমি তৈরি করব শীষ পালং ঘন্ট। আলু বেগুন কেটে নিয়েছি, আর পালং শাক ডাঁটা আর পাতা সব বড় বড় করে একটু কেটে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আধা চামচ মতো পাঁচফোড়ন। মশলাটা একটু ভাজা মতো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু বেগুন, যেটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেই আলু বেগুন সবটাই দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। আজকে আমার বানানো এই পালং শাকের ঘন্টর রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। নুন আর হলুদ দিয়ে দিলাম। এরপর আলু আর বেগুনটাকে বেশ ভালো করে ভেজে নেব। প্রথমে আলু আর বেগুন একটু ভাজা মতো করে নেব প্রথমে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে পালং শাক কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই পালং শাক থেকে নিয়ে সবগুলো পালং শাকই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পালং শাকগুলো কিন্তু একটু বড় বড় করে কাটা। সবটা পালং শাক দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। আগে কিন্তু আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি আলু আর বেগুনের মধ্যে, সেই জন্য একটু বুঝে শুনে লবণ দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। একটু হিসাব করে নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। মিনিট 3 পর ঢাকাটা সরিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল, আপনি নিজের মতো করে ঝাল দেবেন। এখানে আমি দুটো লঙ্কাই দিয়েছি। এরপর খুব ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন পালং শাক থেকে জল বেরিয়েছে, এই জলেই শাক ডাঁটা সবজি সব সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে দিয়ে তারপরে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এরপর আরও মিনিট 3 পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন জল কিন্তু রয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর খুব ভালো করে আবারও নেড়ে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও মিনিট 3-4 রান্না হতে দিয়েছি। তারপর আবারও ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য জিরে বাটা। 1 চামচ মতো জিরে বাটা দিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা। তারপর খুব ভালো করে এটাকে নেড়ে দেব। এরপর আবারও ঢাকা দিয়ে দিলাম। আবারও ঢাকাটা সরিয়ে নেড়ে দিচ্ছি, আর দেখে নিচ্ছি ডাঁটাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। শাক প্রায় তৈরি। এবার
আর একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। আর এইভাবে তৈরি হয়ে গেল পালং শাকের ঘন্ট। এইরকম পালং শাকের ঘন্ট কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আজকে আমার বানানো এই পালং শাকের ঘন্ট রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক